ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে দ্বিতীয় টেস্ট ম্যাচটার চতুর্থ দিনে যে খেলাটা হলো, তার আগে সবাই প্রত্যেকজন ভেবেছে কি এই ম্যাচটা হয়তো ড্র হবে। কারণ কেউই ভাবতে পারেনি কি এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিততেও পারে। মানে এই যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা, এটার 90% চান্স ছিল কি এই ম্যাচটা ড্র হবে। 10% চান্স বা তারও কম ছিল কি টিম ইন্ডিয়া জিতবে বা এই ম্যাচটা বাংলাদেশ হারবে। কিন্তু এইখান থেকে যেই সিনারিওটা দাঁড়ালো যে টিম ইন্ডিয়া এই চতুর্থ দিনে খেলার পর যে সিনারিওটা দাঁড়িয়ে গেছে, সেখান থেকে মানে বাংলাদেশ এই ম্যাচটা দ্বিতীয় টেস্ট ম্যাচটা হয়তো হেরে যাবে বা টিম ইন্ডিয়া এই চতুর্থ ম্যাচটা জিতে যাবে। এইরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ। মানে কি দুর্দান্ত টেস্ট ম্যাচ, মানে ইতিহাসের নাম লেখানো একটা টেস্ট ম্যাচ, যেখানে ফার্স্ট দিনের এই টেস্ট ম্যাচে 107 রানে 3 উইকেট 35 ওভার খেলে বাংলাদেশ, মানে 107 রান করেছিল 35 ওভার খেলে 3 উইকেট হারিয়ে। ও দ্বিতীয় দিন, প্রথম দিনও লাস্ট মুহূর্তে বৃষ্টির কারণে ম্যাচটা ভেস্তে যায়। ও দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রেগুলার বৃষ্টি ও লাইট, মানে ব্যাড লাইটের কারণে খেলা হয়নি। কিন্তু এই আর চতুর্থ দিনে যখন খেলাটা শুরু হয়, তখন বাংলাদেশ ইন্ডিয়াকে 233 রানের লিড দেয় 74 ওভার খেলে। আর যেই লিডটা শোধ করতে নেমে টিম ইন্ডিয়া মানে দুর্দান্ত টি-20-র মতো যেন ব্যাটিং করতে নামে। সেই রোহিত শর্মা জয়সওয়ালের শুরুয়াত, টি-20 শুরুয়াত, মানে 3 ওভারে 50 রান, মানে টিম ইন্ডিয়াকে একটা নতুন মুভমেন্ট এনে দেয় তারা। যেখান থেকে টিম ইন্ডিয়া তাদের যে কত রানে পৌঁছাতে হবে ফিক্সড রান, সেটাতে তারা পৌঁছে যায়। মানে প্রত্যেক টিম ইন্ডিয়ার প্রত্যেকজন ব্যাটসম্যান তারা কিন্তু টি-20-র মেজাজে ব্যাট করেছেন। রোহিত শর্মা 11 বলে 23 রান, মানে 200 বেশি স্ট্রাইক রেট। ওই জয়সওয়াল 51 বলে 72 রান, দুর্দান্ত। ঋষভ পান্ত 9 রান, শুভমান গিল 36 বলে 39 রান, বিরাট কোহলি 35 বলে 47 রান, ও রাহুল, মানে রাহুলকে সবাই বলতে স্লো খেলে, কিন্তু এই রাহুলও আজ টেস্টে দুর্দান্ত 43 বলে 68 রান ইনিংস খেলেছেন। ও আকাশদীপ সিং 2টা পরপর ডবল বড় ছয় মেরেছেন তিনি, 5 বলে 12 রান। আর এই যে টিম ইন্ডিয়ার যে মানে টি-20-র যে ব্যাটিং, টেস্টে টি-20 ব্যাটিং যে করলো, মানে টিম ইন্ডিয়া 34 ওভার 4 বল খেলে 285 রান করে 9 উইকেটের বিনিময়ে। ও 9 উইকেটের বিনিময়ে ও টিম ইন্ডিয়া শেষমেশ কিন্তু বাংলাদেশকে ডিক্লিয়ার দিয়ে দেয়। ও এই যে বাংলাদেশের যে চতুর্থ দিনে 2বার ব্যাটিং, মানে একবার ব্যাটিং করে অল আউট হয়ে আবার দ্বিতীয়বার ব্যাটিং যে আমন্ত্রণ পায়, সেখান থেকে যে বাংলাদেশ আবার 2টো উইকেট হারিয়ে দেয়। তাদের একটা মানে ওপেনার জাকির হাসান ও তাদের আর একজন ব্যাটসম্যান হাসান মাহমুদ, 2জনের উইকেট হারিয়ে বাংলাদেশ শেষমেশ মানে চতুর্থ দিনের খেলায় 26 রানে 2 উইকেট হারিয়ে এইখান থেকে কিন্তু খেলাটা স্টাম্প হয়ে যায়, চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। আর এই পঞ্চম দিনে কিন্তু ম্যাচটা গিয়ে দাঁড়িয়েছে, মানে 60% জয়ের চান্স গিয়ে দিয়েছে ইন্ডিয়ার হাতে। কারণ এখান থেকে বাংলাদেশ যদি ম্যাচটাকে ড্র করতে চায়, তাহলে শুধু বাংলাদেশকে এখান থেকে মানে টিকে খেলে যেতে হবে। তাদের রানের চিন্তা না করে তাদের শুধু ড্র করতে হলে টিকে খেলে যেতে হবে। ও টিম ইন্ডিয়াকে যদি এখান থেকে জিততে হয়, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের যত তাড়াতাড়ি হয়, মানে লাঞ্চ ব্রেকের আগে আউট করতে হবে। ও লাঞ্চ ব্রেকের আগে যদি টিম ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত ব্যাটসম্যানদের আউট করতে পারে, তো অবশ্যই এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিতবেই। যেখান থেকে মনে হচ্ছিল কি এই ম্যাচটা হয়তো কোনো মতেই জিতা সম্ভব নয়, ড্রই হবে, কিন্তু সেখান থেকে ইন্ডিয়া করে দেখিয়েছে। মানে একটা ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচটা যদি টিম ইন্ডিয়া জিতে নেয়, তাহলে একটা কিন্তু ওই ইতিহাসের পাতায় লেখা থাকবে এইরকমও মানে 2 দিন 2.5 দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও একটা ম্যাচ জিতে যায় কিভাবে। অবিশ্বাস্য একটা ম্যাচ, যেখানে ফার্স্ট টেস্ট 50, ফার্স্ট টেস্ট 100, ফার্স্ট টেস্ট 150 অ্যান্ড ফার্স্ট টেস্ট 100, অতুলনীয় খেলা। মানে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন, ওয়েল ডান টিম ইন্ডিয়া।